নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু ইতিমধ্যেই আটক হয়েছেন। এটা এখন বাংলাদেশের বিগ ব্রেকিং নিউজ। কেননা জুনায়েদ আহমেদ পলক কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা করছিলেন, যেখানে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, যিনি দেশ ছেড়ে পালিয়েছেন। জনতার ভয়ে এবার কিন্তু জুনায়েদ আহমেদ পলক তিনিও কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করেছিল। কেননা গতকালকে কিন্তু জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা, এবং তারপর থেকে কিন্তু অনেক আতঙ্কে ছিল এই তথ্য প্রতিমন্ত্রী, এবং তারপরে কিন্তু তিনি দেশ ছাড়ার জন্য প্ল্যান করেন এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকা পড়ে যান এবং তিনি আর বাংলাদেশের বর্ডার গার্ডটা পার হতে পারেন না, বিমানে উঠতে পারেন না। তাই তো জুনায়েদ আহমেদ পলক আটকে অনেক শিক্ষার্থী, অনেক সাধারণ মানুষ বেশি খুশি। কেননা এই সাম্প্রতিক বাংলাদেশের এই পরিস্থিতিতে কিন্তু জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের মানুষকে অনেক বেশি ডিস্টার্ব করেছে। কেননা বারবার নেট বন্ধ করে দিয়েছে, তিনি কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দিয়েছিল। এর আগে কিন্তু টানা 6 দিন ছিল বন্ধ, এরপরেও কিন্তু গতকালকেও কিছুক্ষণের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল। এছাড়াও কিন্তু মোবাইলে ডাটা চলছিল না। তাছাড়া কিন্তু ওয়াইফাই এবং ডাটা দুই জায়গা থেকেই কিন্তু যোগাযোগ করার যেসব মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু তিনি বন্ধ করে থুয়েছিলেন। ভিপিএন দিয়ে ব্যবহার করছিল ব্যবহারকারীরা। তাই তো জুনায়েদ আহমেদ পলকের ওপর অনেক বেশি ক্ষোভ, এবং সেই ক্ষোভটা কিন্তু দেখা গেল বিমানবন্দরেই। তাই তো বিমানবন্দর আর পাড়ি দিতে পারলেন না, আটকা পড়ে গেলেন বাংলাদেশেই। এখন দেখা যাক জুনায়েদ আহমেদ পলকের কী শাস্তি হয়।